এই যে মিষ্টি ব্রাইডটাকে দেখছো, একে সাজাতে কত দূর গেছিলাম খালি দেখো। মিষ্টি বাবের মাথায় নিয়ে যাচ্ছি সাজাতে, সেটাকে এখনই আসতে হলো। দেখ তো আমি টালিবাসা থেকে যাচ্ছিলাম, সেই জন্য দেখো এই এত সুন্দর মোরাম রাস্তা পেরিয়ে আমি চলে এসেছিলাম পাঁশকুড়াতে নেমে আবার টোটো করে এসেছিলাম সুরালপুর। তো ওখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, বিকজ ওদের বাড়ি থেকে লোক পাঠাবে বলে। এটাকে বলে সুরালপুর। এখান থেকেও যাবো অনেক ভেতরে। চলো। সাথে ছিল সুপর্ণা, ওকে নিয়ে যথাসময়ে স্কুটি করে ওদের বন্ধুরা এসেছিল আনতে। তো ও খুব ভালো মিষ্টি মেয়ে ব্রাইডটা চালাচ্ছিল, বেশ ভালো লাগছিল। যাই হোক, যেতে যেতে ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এই যে ব্রাইড আমাদের এসে হাজির হলো, একটুখানি ওয়েট করছিলাম 5 মিনিট মতো। অন টাইম ব্রাইড বসে গিয়েছিল, এত শান্ত ব্রাইড কি বলবো, একটাও কথা বলে না, চুপচাপ আমি যা বলছিলাম শুধু শুনছিল। আর একটাই কথা বলেছিল দিদি, যেন আমাকে বেশি মেকআপ না মনে হয়, চুলগুলো যেন বেশি ফোলালো না হয়, যেন একদম সিম্পল সোবার লাগে, আমার মুখের সাথে যেন মানায়। ও জানে ভালোভাবেই আমি একদমই ওই রকমই মেকআপ করি, তো সেই মতন যেমন বলেছিল সেইভাবেই কিন্তু আমি সাজাচ্ছিলাম। জানিয়ে রাখি, যারা মেকআপের ক্লাস করতে চাইছে ঝটপট আমার পেজে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও। ফেব্রুয়ারি থেকে আমার নেক্সট মেকআপের ক্লাস শুরু হবে। ডিটেলসের জন্য অবশ্যই কল করে নিও। আর যারা যারা নিজের স্পেশাল ডেট বুক করতে চাইছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাও। তোমাদের জানিয়ে রাখি, হোম সার্ভিসের সাথে সাথে আমি কিন্তু স্টুডিও বুকিংও নিই। মানে তোমরা যারা চাইছো একটু স্পেশাল ডিসকাউন্টে মেকআপটা করে নিতে, তারা কিন্তু অবশ্যই স্টুডিও বুকিং করে নিতে পারো। এছাড়াও আমি তো হোম সার্ভিস দিয়েই থাকি। যাই হোক, বউ আমাদের ভীষণ লাজুক, ও কিচ্ছু বলতে পারছিল না, ওর আশেপাশেই সবাই কমেন্ট করে দিচ্ছিল। যাই হোক, আমিও কেরামতি করে লাস্টে একটু ভিডিও করছিলাম লাল নীল আলো জ্বেলে, যেটা আমি একদমই পারি না। আর এই যে আমাদের সুপর্ণা সুন্দর করে হেয়ার স্টাইলটা করেছিল, সাথে আমি হয়নি। যাই হোক, তোমরাও দেখে জানিও কেমন হচ্ছে, ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে। যাই হোক, এরপরে সোজা বাড়ি। তোমাদের কেমন লাগলো জানিও।